দেখো সুন্দরভাবে কিন্তু আমরা স্ক্রলিং করতেছিলাম, একটা ইমেজ আমাদের মতো করে সুন্দর ঠিকই আছে। আমরা যখন স্ক্রল করি বাম দিকের লেখাটা সুন্দর চলে যাচ্ছে, বাট এই ইমেজটা স্টিকি স্টাইলে ঠিকই রয়ে গেছে। এই টাইপের একটা ডিজাইন আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এলিমেন্টর প্রো বিল্ডার দিয়ে আমরা সুন্দর করে এটা ইউজ করতে পারি। প্রথমেই আমরা একটা সেকশন নেব, সেই সেকশনটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেব। তারপর এই সেকশনটাকে আমরা কি করব, সিম্পলি সুন্দর করে এটার মিনিমাম হাইটটা আমরা BH 100% করে দেব। বাই ডিফল্ট যা থাকুক ব্যাপার না, আমরা BH 100% এখানে জাস্ট করে দেব, এটা সুন্দর লাগবে। জাস্ট মিডল করে দেব, কলাম পজিশন, তারপর হচ্ছে তোমার ফুল উইথ করে দেব, তারপর আপডেট দিব। তারপরে যদি আমরা আমাদের সাইটটাকে একটু রিলোড দিই তাহলে দেখব ঠিক এরকম একটা মার্জিন আকারে সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখানে একটা বাই ডিফল্ট কলাম তো ছিলই, আমরা আরও একটা ডুপ্লিকেট কলাম নেব। সো দুইটা কলাম থাকে এখানে। প্রথম কলামটার ভিতরে আমরা একটা ইমেজ নেব। সো অবশ্যই ইমেজটা একটু বড় টাইপের থাকতে হবে। ইমেজটাকে কিভাবে নিতে হয় সেটা তোমরা ভালো করে জানো। ওকে, জাস্ট এই টাইপের একটা ইমেজ নিব, অথবা আরও বড় কোনো ধরনের ইমেজ থাকতে পারে, ব্যাপার না, এতটুকুই নিলাম। জাস্ট সিলেক্ট করে ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে আসার পর এই সাইটে আমরা সিম্পলি ক্লিক করে একটা হেডিং অপশন নিব। সো যে কোনো একটা হেডিং নিব, ডামি হেডিং, ডেমো হেডিং নামে একটা অপশন নিয়েছি লেখা। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করে হোয়াইট করে দেব। সো নিচে হোয়াইট আছে, অথবা হোয়াইট কালার কীভাবে নিতে হয় সেটা আমরা ভালো করেই জানি। তারপরে দেখো এইখানে যে লেখাটা আছে ডেমো টেক্সট, এটাকে আমরা সেকশনটাকে যদি আমরা উপরে না নিয়ে এই যে দেখো কলাম গ্যাপ বা এই যে রোটাকে যদি আমি এইভাবে নিই, যে এটার কলামটা বা এই যে কলামটা নিলাম, সেকশনটা নিলাম, সেকশনের যেই কলামের পজিশন টপে রাখি তাহলে বেশি সুন্দর লাগবে। ওকে, ডান। তারপরে আমরা নিচে গিয়ে একটা হেডিং টেক্সট নেব, টেক্সট হেডার, এখানে আমরা লরেম দেব। সো লরেমের অনেকগুলো টেক্সট আমরা ডামি টেক্সট হিসেবে নিয়ে নেব। তারপরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব, জাস্ট গো। এখন যদি আমরা একটু রিলোড দেই আমাদের সাইটটাকে তাহলে দেখব যে এই সাইটের সাথে বা ইমেজটাকে আমরা একটু ছোট করি। সো প্রথমে ইমেজটাকে যদি একটু ছোট করি, ইমেজে ক্লিক করব, ইমেজের পজিশনটাকে আমরা দিয়ে দিচ্ছি তোমার 100, অথবা এটাকে আমরা ফুল উইথ দিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা প্যাডিং করে দিব 10 পিক্সেল, অবশ্যই পিক্সেল না পার্সেন্টেজ অনুসারে 5% করে দিব। দেখো এখন যদি আপডেট দেই আগের চেয়ে একটু সুন্দর লাগবে। ওকে, ডান। একটা পেজে কিন্তু এটা থাকার কথা, তারপরেও নাই, তাই না? এখন আমরা যদি আরেকটু ছোট করি, লাইক এই টাইপের, এখন যদি আপডেট দিই তাহলে দেখব যে একটা পেজে মোটামুটি আসছে, বাট এটা কিন্তু স্টিকিভাবে নাই, এটা সুন্দর দেখো চলে যাচ্ছে, একটা থেকে আরেকটা উপরের দিকে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি এই ইমেজটা ঠিক এই পজিশনে থাকবে, এই লেখাগুলো জাস্ট উপরের দিকে চলে যাবে যখন আমরা স্ক্রল বারে স্ক্রল ক্লিক করব। সো এর জন্য আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে তা আমরা দেখি। প্রথমে আমাদের হেডিংয়ে আসি, আমরা আমাদের অপশনটাতে আসার পরে আমরা তো এটাকে একটু প্যাডিং দেই, আমরা এই কলামটাকে একটু প্যাডিং দেই, দ্বিতীয় কলামটাকে। সো ডোন্ট ওয়ারি, পার্সেন্টেজ অনুসারে কলাম প্যাডিংটা দিব। এগুলো জাস্ট নর্মালি আমরা অন্যান্য সময় যেভাবে করি সেভাবে করতেছি আর কি, অ্যাকচুয়ালি এই টাইপের লাইক। তারপরে এই টেক্সটের কালারটাকে এটাকে আমি একটু জাস্টিফাই কন্টেন্ট করে দেই, বেশি সুন্দর লাগবে। এখন আপাতত যদি রিলোড দিয়ে দেখি তাহলে দেখব সুন্দর একটা পরিবেশ চলে আসছে, তাই না? বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের ইমেজটা ঠিক এই জায়গায় থাকবে এবং এই লেখাগুলো স্ক্রল বারের মতো চলে যাবে। সো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এই ইমেজটার উপরে ক্লিক করতে হবে। ইমেজটার উপরে ক্লিক করার পর আমরা অ্যাডভান্স ট্যাবে চলে যাব, সবার নিচে কাস্টম সিএসএসে চলে যাব। অবশ্যই কাস্টম সিএসএস হচ্ছে এলিমেন্টর প্রো ভার্সনেই থাকবে। সো ডোন্ট ওয়ারি, এলিমেন্টর প্রো ভার্সনে যদি তোমরা ইউজ করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিনে নিতে হবে, আদারওয়াইজ তোমরা ইউজ করতে পারবা না। আর অবশ্যই অনেকে নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন ইউজ করে। সো এগুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল। ওয়েবসাইট দেখবা একটা সময় ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু খুব বিপদে পড়ে যাবা। তাই আমি বলবো তোমাদেরকে কখনোই এই টাইপের কোনো কাজ করবা না, যেই কাজগুলো তোমরা
একেবারে অবান্তর বা সুন্দর না লাগে। ওকে, সো আমাদেরকে এইখানে আসার পরে একটা সিএসএস লিখতে হবে। সিএসএসে আমরা জাস্ট সিলেক্টর লিখব। সিলেক্টর লেখার পরে আমরা কার্লি ব্রেকেট দিব, দেওয়ার পরে এটা নিচে নিয়ে দিব। তারপরে এটার ভিতরে আমাদের লিখতে হবে পজিশন স্টিকি। ওকে, আমরা পজিশন দেখো, পজিশন আছে, পজিশন দেন স্টিকি লেখার সাথে সাথে আমাদের সামনে স্টিকি টাইপের পজিশন আমরা লিখে ফেলবো। তো স্টিকি লেখার পরে আমরা এখানে সেমিকোলন দিব, তারপরে ইন্টার দিয়ে আবার নিচে চলে যাব। সেখান থেকে পজিশনে আবার যদি আমরা লিখি পজিশনস, পজিশনের ভিতরে আমরা হাইফেন দিয়ে উইকি দিব, WEBKIT ওয়েব কিট, তারপরে হাইফেন দিয়ে স্টিকি, তারপর সেমিকোলন দিব আবার। ওকে, তারপরে কি ওয়েব কিট হাইফেন স্কিটি, তারপরে টপে দিব আমরা 0। ওকে, দেওয়ার পরে আমরা সেমিকোলন শেষ করে দিব, জাস্ট আপডেট। এখন আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখব বলো তো, তাই না? সো এই কাজটা করতে হলে আমরা কি করব, আমরা ইমেজে না গিয়ে আমাদের যে কলামটা আছে, আমরা সেকশনটাকে পুরাটাকে সুন্দর করে কি করব, কলাম পজিশনটাকে মিডল থেকে আমরা টপে দিব, তাহলে আমরা আমাদের ইমেজটা টপে দেখতে পাচ্ছি। ওকে, ডোন্ট ওয়ারি। তারপরে আমরা আমাদের এই কলামটাতে সিলেক্ট করার পর আমরা অ্যাডভান্স ট্যাবে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা সিএসএস এ চলে গিয়ে সিলেক্টর পজিশন স্টিকি, পজিশন ওয়েব কিট স্টিকি, দেন টপে দেওয়ার পরে আপডেট দিব। ওকে, আপডেট দেওয়ার পর আমরা জাস্ট রিলোড দিব। রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো ঠিকঠাক মতোই চলে যাচ্ছে নিচে, বাট ইমেজটা কিন্তু এখানে রয়ে গেছে। ওকে, ডান। সো এই স্টাইলটা আমরা আবারও করতে পারি। এই সেকশনটাকে আমরা একটা ডুপ্লিকেট সেকশন করি। এই ডুপ্লিকেট সেকশন করার পর এই দিকে আমরা ইমেজটাকে নিয়ে আসব। ওকে, এবং এই দিকে ইমেজটা থাকবে। সো এখানে আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসতে পারি। সো ডোন্ট ওয়ারি, এখান থেকে আমরা একটা ইমেজকে জাস্ট চেঞ্জ করে নিতে পারি। ডান। ওকে, তারপরে আপডেট দেই। আপডেট দেওয়ার পরে এটাতে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করতেই পারি। ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না, আমরা যে কোনো একটা কালার দিতে পারি। ওকে, ডান। এখন আমরা রিলোড যদি দেই তাহলে সবার প্রথমে আমরা দুইটা জিনিস দেখব। এইদিকে দেখো লেখাটা কিন্তু ঠিকই হোভার করার পরে যাচ্ছে, বাট ইমেজটা এখানে স্টিকিভাবে রয়ে গেছে। ঠিক আছে, দেন পরেরটাতে দেখি সুন্দর স্টাইলিশ। ওকে, যদি আরও কিছু আমরা দিতাম একই মডেলে আমরা কিন্তু এইভাবে দিয়ে নিতে পারতাম। আবারও খেয়াল করো তোমরা যে কাজটা আমরা করেছি, সো সেই কাজটা দুইটা জায়গায় করতে হবে। ইমেজের ভিতরে আমাদের গিয়ে অ্যাডভান্সের ভিতরে কাস্টম সিএসএসে আমরা সিলেক্টরের সেম কোডটা আমরা দিয়ে দিব। তারপরে এই কলামে এসে আমরা অ্যাডভান্স ট্যাবে গিয়ে এই কলামে আমাদের ইমেজের যে কলামটা আছে, ওকে, আমরা ইমেজের কলামটাতে যাব। দেন ইমেজের উপরে যে কলামটা আছে এই কলামটাকে সিলেক্ট করে অ্যাডভান্স ট্যাব থেকে আবারও কাস্টম সিএসএস সেম কোডটা এখানে লিখে জাস্ট আপডেট দিলে আমাদের এই কোডটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।